গাইস, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্টোরেজ থেকে শুরু করে র্যাম অথবা গ্রাফিক কার্ডের ভিডিও মেমোরির উপর অনেক সেন্সিটিভিটি দেখান, অর্থাৎ আপনার এইসবের ক্যাপাসিটি যদি আপনার ডিভাইসে কম থাকে আপনাকে একটু খারাপ লাগে। তো সেক্ষেত্রে আপনি একাই নন, এখানে অনেকেই আছেন। আর এটা অনেক ইন্টারেস্টিং বিষয়ও আমাদের সামনে তুলে ধরেছে, যেটা নিয়ে এখন কথা বলবো। বাই দ্য ওয়ে, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও স্বাগতম আর একটা টেক নিউজে। দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। আপনারা জানেন AMD থেকে শুরু করে এনভিডিয়া পর্যন্ত কিছু গ্রাফিক কার্ড নিয়ে আসছে। হ্যাঁ, তারা 16 জিবির ভেরিয়েন্ট আনছে, তবে তার সাথে যেগুলো 8 জিবির ভেরিয়েন্ট আসছে সেগুলোর থেকে তো রিভিউয়াররা অথবা টেক এনথুসিয়াস্টরা তো মুখ সরিয়েই নিচ্ছে। তার চেয়েও বড় বিষয় হচ্ছে সাধারণ যে কনজিউমার, অর্থাৎ অনেকেই মনে করেন যে 8 জিবি হলে অনেক ভালো গেমিং করতে পারবো। হ্যাঁ, ইটস ট্রু, যদি আপনি 1080p গেমিং করে থাকেন সাধারণ, এটা ঠিক আছে। তবে বর্তমান বা মডার্ন টাইমে এসেও যদি ভালো প্রাইস পে করে যদি 8 জিবির মুখ দেখতে হয়, তো সেটা কেমন একটা বিষয়। আর এরকমটা জার্মান একটা রিটেল শপ থেকে আসছে, আর এটা অনেক ইন্টারেস্টিং। ফর এক্সাম্পল, এখানে যদি আমি RTX 5060 Ti এর এক্সাম্পল নেই অথবা RX 9060 XT-র, তো এই দুইটা গ্রাফিক কার্ডেরই কিন্তু দুইটা করে ভেরিয়েন্ট আছে, 16 জিবি এবং 8 জিবি করে। তো এখানে যদি আমরা RTX 5060 Ti এর কথা বলি, তো এক্ষেত্রে 16 জিবির যে ভেরিয়েন্ট, বাই দ্য ওয়ে সকল কার্ড পার্টনারের মিল করে আর কি, তো এটা ইউনিট সেল হয়েছে 1675টা। আর 8 জিবি কয়টা হয়ে জানেন? মাত্র 110টা। ইভেন আমরা যদি RX 9060 XT-র দিকে দেখি, 16 জিবির দিকে প্রথমে 885টা সেলস করেছে বড়টা, আর 8 জিবি করতে পেরেছে মাত্র 30। আপনি বুঝতে পারছেন যে আপনি এই জার্নিতে একাই নন, অনেকেই আছেন। আপনি বুঝতে পারছেন বিষয়টি। টোটাল যদি 16 জিবির হিসেব করি, তো 2560টা হচ্ছে 16 জিবির কার্ড, আর শুধুমাত্র বিক্রি হচ্ছে 140টা 8 জিবির কার্ড। আর এক্ষেত্রে হয়তোবা আমার মনে হয় যে থার্ড পার্টি যারা কার্ড পার্টনার আছে তাদেরকেও একটু বিবেচনা করা উচিত। 8 জিবি যেহেতু চলছে না, আর এটা কিন্তু একটা মার্কেটের আমি রেফারেন্স দিলাম, তবে আমার মনে হয় এরকম না হলেও পৃথিবীর অনেক মার্কেটে প্রায় কাছাকাছি রকমের রেশিও আমরা দেখতে পারবো বিক্রির 8 জিবি থেকে 16 জিবির। আর বলেও বা কী লাভ, কারণ আমরা যদি এনভিডিয়ার দিকে দেখি তো তারা কোনো বিষয় কেয়ারই করছে না, আমাদেরকে কি থোড়াই পাত্তা দেয়? আমাদেরকে তো দূরের কথা, তারা হয়তো বা থার্ড পার্টি তাদের যে কার্ড পার্টনার তাদেরকেও দেয় না। কারণ আমরা যদি রিসেন্ট তাদের RTX 5050-র দিকে দেখি, অবভিয়াসলি এটাও একটা 8 জিবির কার্ড, তাও আবার G6। হ্যাঁ ভাই, এটা অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে, এটা কার্ডেও মার্কেটে পাওয়া যাবে, হয়তোবা যাচ্ছে। আপনারা এর কোনো হাইপ বা রিভিউ দেখেছেন? দেখেননি, কারণ একটাই, এনভিডিয়া আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, আমাদের মতো সাধারণ যারা কনজিউমার আছেন তাদেরকে। কারণ আমরা এর যদি পারফরমেন্স দেখি, অর্থাৎ অনেকেই এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছে, বিশেষ করে Eno 3Dর একটা কার্ডের কথা, ডিসেন্ট রকমের পারফরমেন্স করেছে তার এক্সপেকটেশন থেকে, অর্থাৎ তার যে স্পেক আছে মোটামুটি ওকে বলবো আমি। কারণ এখানে RTX 4060 3060-র সাথেও আবার কম্পেয়ার করেছে, যেখানে আবার বলছি আমি ওকে ইশ টাইপের পারফরমেন্স করেছে। অর্থাৎ RTX 3060 যেটা 8 জিবি সেটার চেয়ে তো অনেকটাই করেছে আমি বলবো। 4060-কে অনেক জায়গায় বিট করতে পেরেছে অনেক গেমসে, আবার অনেক জায়গায় বিট নিজেই হয়ে গেছে। আপনারা পারফরমেন্সের রেশিও অথবা স্লাইড দেখতেই পারছেন আসলে এটা কীরকম পারফরমেন্স করছে। বাকিটা আপনাদের উপর, বাংলাদেশে কীরকম প্রাইসিং হয় সেটি দেখার বিষয়। হ্যাঁ, যদি গুড এনাফ পারফরমেন্স দেয় এবং ভালো প্রাইসিংয়ের সাথে আসে, আমরা অতটাও এটাকে রিজেক্ট করে দেব না, কারণ আমাদের মার্কেট বড় বড় দেশের তুলনায় খানিকটা ডিফারেন্ট। তো দেখি, অ্যাকচুয়াল পারফরমেন্স কয়েকদিন পরেই ভালোভাবে বোঝা যাবে, যেগুলো থার্ড পার্টি রিভিউকে কেন্দ্র করে আসবে। দেখি সামনে কি হয়। বাই দ্য ওয়ে, এনভিডিয়ার কাছ থেকে আর একটা ব্যাড নিউজ আসছে। যদি আপনি অনেক পুরাতন গ্রাফিক কার্ড চালিয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ফার্মিয়া আর্কিটেকচার অথবা কেপলারের কথা বলেন, অর্থাৎ আমি 500 সিরিজ অথবা 600 বা 700 সিরিজের যদি গ্রাফিক কার্ডের কথা বলি এনভিডিয়ার, সেগুলোর সাপোর্টের হিসেব তো বাদ দিন, ইভেন ম্যাক্সওয়েল প্যাসকেলের মতো জিপিইউ কেউ পর্যন্ত হয়তোবা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতে হবে। অর্থাৎ 900 সিরিজ এবং আপনাদের সবার প্রিয় 10 সিরিজ, অথবা আমাদের সবার প্রিয় প্যাসকেলের কথা তো বললাম। অর্থাৎ 10 সিরিজের জিপিইউগুলো অনেকটা পপুলার হয়েছিল। তারপরের যে কার্ডগুলো থাকবে আর কি, অন কাইন্ড অফ এনথুসিয়াস্ট গ্রেড লাইক টাইটান ভির যদি আমি কথা বলি, ভোল্টা আর্কিটেকচারের সাথে যেটা আসছিল আর কি 17 সালে, সেটা পর্যন্ত একটু সমস্যার মধ্যে পড়বে। তবে হ্যাঁ,
16 সিরিজ থেকে 20 সিরিজ, 30, 40 আর 50 তো এখন আছে, আপনারা এর সাপোর্ট পেয়ে যাবেন। তবে এখানে আমার একটা প্রশ্ন, আমি যখন হার্ডওয়্যার সার্ভে দেখি স্টিমে গিয়ে, তো এখনও পর্যন্ত আমি যদি RTX 10 সিরিজের গ্রাফিক কার্ডের কথা বলি, উইচ ইজ প্যাসকেল আর্কিটেকচারের, তো সেগুলোর অনেক গ্রাফিক কার্ড, বিশেষ করে GTX 1060 মতো গ্রাফিক কার্ড তো অনেক পপুলার। ইভেন 1050 কথাও যদি বলি, টিএ আর কি, তো সে দুইটাও কিন্তু এখনও মোটামুটি একটা পজিশনে আছে। তো সেই হিসাব করলে আমি এখানে দেখছি মিলিয়নস অফ প্লেয়ার এখনও এই ধরনের গ্রাফিক কার্ডে গেমস খেলে থাকেন, তো তাদের সাপোর্ট না পাওয়াটা একটু দুঃখের বিষয়। আমি বলছি না যে পাবে না, তবে হ্যাঁ, তারাও আর কি একটু থ্রেটের মধ্যেই আছে। তবে ফার্মি আর কেপলারের হিসেব বাদ দিয়ে দিন। তবে হ্যাঁ, এখানে আর একটা নিউজ আমার সামনে চলে আসলো, যেটা অবশ্যই এক্সাইটিং একটা বিষয়, কারণ যারা আপনারা RX 9070 সিরিজের গ্রাফিক কার্ড চালিয়ে থাকেন, সেটা 9070 হোক অথবা XT হোক, তাদের জন্য তো অনেক ভালো হতে পারে। কারণ আপনারা যারা এর রিভিউগুলো দেখেছেন, যে প্রথমের যে ড্রাইভারটি আসছিল এই গ্রাফিক কার্ডগুলোর সাথে, সেখানে কিন্তু একটু সমস্যা বলবো না, ওই সময় ঠিকঠাকই ছিল। তবে নতুন একটা ড্রাইভার চলে এসেছে, যেটা একটা গ্রাফিক কার্ডের, একটা না, এই স্পেসিফিক সিরিজের গ্রাফিক কার্ডের যে ফুল পটেনশিয়াল, সেটাকে আর কি আনলক করে আপনারা ভালো গেমিং এক্সপেরিয়েন্স আর একটু পেতে পারেন। এখানে বলা যাচ্ছে যে এটা প্রায় 9% ইনক্রিজ হয়েছে পারফরমেন্সের ক্ষেত্রে অ্যাজ কম্পেয়ার টু RTX 5070 Ti। আর এটার জন্য আপনাকে পয়সা খরচ করতে হচ্ছে না, শুধুমাত্র আপনি ড্রাইভার আপডেট করলেই এরকম একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এটা রাফ ফিগার আপনাদেরকে দিলাম, মানে বলা চলে 9% টোটাল ইমপ্রুভমেন্ট। আর আপনার যদি কার্ড থেকেই থাকে বা নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা হার্ডওয়্যার আনবক্সের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। অনেক ইন্টারেস্টিং ছিল এই ড্রাইভারটা কতটা হেল্প করেছে এই কার্ডের যদি ড্রাইভার ওই সময়ে আসতো, এই যেটা আসছে এখন বর্তমান সময়ে, তাহলে চিন্তা করুন তাদের মার্কেটিংয়ের লেভেল কোথায় গিয়ে পৌঁছাতো। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে, এটি AMD-কে কেন্দ্র করে, কারণ আপকামিং যদি আমরা Gen 6 আর্কিটেকচারের কথা বলি, বিশেষ করে ডেস্কটপের, তো সেটা আমরা বলতে পারি যেগুলো X3D চিপস আসবে, সেগুলো অনেক গেমার ফ্রেন্ডলি হতে পারে, হয়তোবা খানিকটা আর্কিটেকচারাল চেঞ্জ নিয়ে আসতে পারে, অর্থাৎ 3D V-ক্যাশের ক্ষেত্রে হয়তোবা এবার মাল্টিপল লেয়ারও এরকম থাকতে পারে। আর এরকমটা আমার কথা না, আমরা যদি মোরল ইজ ডেডের কথা বলি, অর্থাৎ ইউটিউব চ্যানেলের, তো তিনি এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন। আর এখানে আরেকটা বিষয় কিন্তু ক্লেম করেছিল, হয়তোবা AMD এটা 6 থেকে 8% হায়ার পারফরমেন্স করতে পারে FP IPC-তে। FP অর্থাৎ ফ্লোটিং পয়েন্টের যে রেজাল্ট, সেটার ক্ষেত্রে, অর্থাৎ নর্মাল IPC আর FP IPC-র মধ্যে একটুখানি পার্থক্য থাকে। আর তিনি আরেকটা বিষয় দেখিয়েছেন যে আগের বারের তুলনায় Gen 5 আর্কিটেকচারে আসতে তারা হয়তোবা 19% তারা IPC গেইন দেখিয়েছিল, তবে অনেক জায়গায় টেস্টে দেখা গেছে যে 21-22%ও চলে গিয়েছিল, অর্থাৎ এটা ভেরি করতে পারে। তবে আমরা এখানে অ্যাভারেজে 8-10 থেকে 11% পর্যন্ত নর্মাল IPC-তে আমরা ইনক্রিজ ধরতে পারি ভার্সেস Gen 5 আর্কিটেকচার, যেটা বর্তমান সময়ের জন্য চলছে। দেখি আসলে কীরকম হয়। তবে এখানে আর একটা বিষয় যেটা আমাদেরকে বেশি ইন্টারেস্টিং লাগছে, সেটা তাদের 3D V-ক্যাশ, অর্থাৎ এবার হয়তো বা 12 কোরের যেটা চিপস আসবে ডুয়েল চিপলেটে, সেটাতে সর্বোচ্চ 240 MB লেভেল 3 ক্যাশ আমরা দেখতে পারবো, এগেইন মাল্টিপল লেয়ারে। আর এটা Gen 6 গেমিং চিপস বলেই পরিচিত হবে। তবে হ্যাঁ, দেখার বিষয় আসলে AMD সামনে কি করে, কারণ এখানে আর একটা বিষয় কি, ইন্টেল তাদের যে আপকামিং CPU নিয়ে আসবে নোভা লেক এস ডেস্কটপ, সেখানে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং বিষয় দেখতে পারছি। হ্যাঁ, একটা জিনিস দেখা গেছে যে সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে 1.1 টাইম এটা বেটার পারফরমেন্স করতে পারে, অর্থাৎ 10% ইনক্রিজ। তবে এখানে যদি আমরা মাল্টি থ্রেডেডের কথা বলি, অর্থাৎ এমটি পারফরমেন্সের, তো সেক্ষেত্রে এটা 1.6 টাইম পারফরমেন্স ইনক্রিজ করতে পারে, অর্থাৎ 60% মোর পারফরমেন্স, যেটা আসলে একটা কিন্তু ইন্টারেস্টিং থিং হবে। তো সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু মোটামুটি খারাপ না, দুই সাইড থেকেই ভালো দেখতে পারবো। দেখা যাক সামনে কি হয়। আই হোপ এই নিউজটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন। হয়তোবা সামনে আমি মোবাইল বা গ্যাজেট রিলেটেড বিষয়গুলোকে অ্যাড করব। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই।